যে যেভাবেই বেড়ে উঠি না কেন, জীবিকার প্রয়োজনে আমাদের ছুটতেই হয়। আর বেঁচে থাকার জন্য চাই অর্থ। আর এই অর্থই কখনো কখনো আমাদের দুঃসহ জীবনের মুখোমুখি দাঁড় করায়। একটু ভালো থাকার আশায় আমরা বাড়তি অর্থের পেছনে ছুটতে থাকি, কখনো সঠিক পথে, কখনো তা ভুল পথে। এই বাড়তি সুখটুকুই আমাদের স্বাভাবিক জীবনকে এলোমেলো করে দেয়। ওকে, অ্যাকাউন্টেন্ট সাহেব কোথায়? স্যার উনি একটু বাইরে গেছেন। ঠিক আছে, যাও। আর শোনো, জি স্যার। মিজান সাহেবের কি অবস্থা? যোগাযোগ করেছিল? জি স্যার, করেছেন। উনি একটু জ্যামে আটকে আছেন, এখনই চলে আসবেন স্যার। ঠিক আছে, যাও। জি স্যার। টাকাটা দিলে না? কিছু বলছো না যে? অর্নামেন্টস গুলো আনতে হবে তো কালকে। টাকা না দিলে দোকানদারের ওরা কি মনে করবে? টাকা নেই। তুমি বুঝতে পারছো না বিষয়টা। ন্যান্সি ভাবে ম্যারেজ ডেতে যেতে হবে আমার। আরে একটা পার্টি অ্যাটেন্ড করব আমি, সেখানে যদি গয়না এক্সপেন্সিভ ড্রেস আমি না পরি, আমার প্রেস্টিজটা থাকবে না? বুঝতে পেরেছি, বাট আমি সত্যি বলছি আমি আর টাকা নেই। টাকা নেই মানে কি? তোমার কাছে না গতকালও 1 লাখ টাকা ছিল? হ্যাঁ ছিল। আসলে হয়েছে কি, ওই মইনের তো নতুন সেমিস্টার শুরু হচ্ছে, ওখানে কিছু টাকা জমা দিতে হলো। আর ওরা জানে কোথায় কি শিক্ষা সফরে যাবে, সেটার জন্য কিছু কাপড় চোপড়ের অ্যারেঞ্জমেন্ট করে দিতে হলো আর কি। বুঝোই তো, আমার একটা মাত্র ছোট ভাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও, আমার প্রেস্টিজের চেয়ে তোমার ভাই তোমার কাছে বড় ব্যাপার হয়ে গেল। আমি না তোমাকে বলছিলাম যে ওকে একটা কলেজে ভর্তি করায় দাও, খামাখা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইলা, এখন মাসে মাসে 1 গাদা টাকা দিতে হচ্ছে। শোনো, আমার এগুলো বোঝার কোনো টাইম নেই। আমার গয়না লাগবে, টাকা লাগবে, ব্যাস। সামিয়া প্লিজ পাগলামি করো না, আমি সত্যি বলছি আমার কাছে টাকা নেই। পাগলামির কি দেখছো? পাগলামির কি দেখছো তুমি? তুমি যদি আমাকে শোনো, তুমি যদি আমাকে টাকা না দাও, আমি যদি অর্নামেন্টস না কিনতে পারি, আল্লাহর কসম আমি 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 সত্যি আমি বাসা জিনিস বানাতে শুরু করে দেবো। একদম চুপ, একটা ফালতু কথা বলবে না। গাড়ি বাড়ি ফ্ল্যাট কি দেইনি তোমাকে আমি? হ্যাঁ, তোমার চাহিদা মেটাবার জন্য আমাকে উল্টো রাস্তায় আর্ন করতে হচ্ছে, আর তুমি সেটা যেখানে সেখানে যেভাবে খুশি তুমি ফালতুভাবে খরচ করছো। আমার বাবার কাছে আমি আমার মাকে কখনো কিছু চাইতে দেখিনি, প্রেশারাইজ করতে দেখিনি তোমার মতো। আর তুমি কি চাও? তুমি কি চাও আমি তোমার মার মতন হব, সবকিছু মেনে নিব? আরে উনি আর আমি কি এক নাকি? আমি কোন ফ্যামিলি থেকে আসছি? আমার স্ট্যাটাস কি? রাখো তোমার স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণাই তোমার নেই। আরে তোমার যদি এরকম কোনো কনসিয়াসনেস থাকতোই, তাহলে তুমি আমাকে এরকম বিশ্রীভাবে প্রেশার করতে না। আমার বাবার আদর্শ থেকে সরিয়ে আমাকে কোথায় নিয়ে তুমি দাঁড় করিয়েছো, তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই, তুমি জানো না, তুমি বুঝো না তুমি কি করছো। আর যেদিন বুঝবে না, কোনো রাস্তা থাকবে না তোমার। আমার সব দোষ। আমি কিছু চাইলেই তখন সব দোষ না? চাইলেই মানে? আরে কি দরকার ছিল এতগুলি গয়না করবার? আবার নতুন করে কি দরকার ছিল? তোমার কি গহনা নেই? গহনা নেই মানে কি? সামান্য কয়টা গহনা, এটা তোমার কাছে এত বড় একটা ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ, সামান্য গহনা। তোমার এই সামান্য গহনাটুকু করে দেওয়ার জন্য আমাকে তো রীতিমতো অমানুষ হয়ে যেতে হচ্ছে সামিয়া। এবং আমি কোথায় যে দাঁড়াচ্ছি, তুমি আমাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছ, এইটুকু বোঝবার মতো মিনিমাম সেন্স তোমার নেই। তুমি আসলে বুঝতে পারছো না তুমি আমার সাথে কি করছো। যেদিন বুঝতে পারবে, যদি আদৌ বুঝতে পারো, তাহলে না কিচ্ছু করবার থাকবে না। মনে রেখো তুমি এটা। স্যার, মিজান সাহেব সালাম জানিয়েছেন। পাঠিয়ে দিন। জি স্যার। প্লিজ বসুন।
স্যার আমার ফাইলটা। মিজান সাহেব, আপনার ফাইলটা এতক্ষণ দেখছিলাম। আপনার ফাইলটা তো ছাড়তে পারছি না ভাই, কারণ বিধি মোতাবেক আপনি অনেক কাজই করেননি। স্যার মানে সাইজে অনেক রকম সমস্যা ছিল, তারপরেও কাজটা ঠিকঠাক মতো মানে শেষ করতে পেরেছি আর কি। এই জন্য তাড়াহুড়ো করতে যেয়ে আপনি কাজের মানটা ধরে রাখতে পারেননি। আচ্ছা মিজান সাহেব, আপনি কি জানেন আপনার নামে যে কমপ্লেন হয়েছে, উপর থেকে এখানে এসে গোপনে তদন্ত করে গেছে আপনার এগেনস্টে? স্যার কি বলছেন এসব? আমি তো এসবের কিছুই জানি না। স্যার তো এবার অনেক বেশি বেঁকে বসেছেন। আচ্ছা স্যার কিসব যেন উপরের তদন্তের কথা বলছেন, বিষয়টা এইটাই তো স্যারদের মূল অস্ত্র। আপনাকে আটকাবেন কিভাবে? আমার কাছে অবশ্য একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুঝায় এত সস্তায় এবার কাজটা বাতিল দে ভাই, মানে কাজটা হয়ে গেলে আরো পাবি। ম্যাডাম তো আপনার পরিচিত, উনি খুব নরম দিলের মানুষ। আমাকে একটু শক্ত করে ধরলে উনি রাজি হয়ে যান। বাকিটুকু তো আপনি এটুকু আমি সামলে নেব। ধরে নাও কাজটা হয়ে গেছে। হ্যাঁ সামিয়া বলো। আচ্ছা শোনো, আমি একটু শপিং করতে এসেছি, বেশ ভালো কিছু ড্রেস ট্রেস দেখেছি, তো আমার 20,000 টাকা লাগবে, একটু পাঠিয়ে দাও তো। সামিয়া, আমি এখন রাস্তায় গাড়িতে অফিসিয়াল কাজ একটা জায়গায় যাচ্ছি। তাতে কি হয়েছে, অ্যাকাউন্টেন্ট আছে না? আরে কি মুশকিল সামিয়া, তুমি এমনভাবে বলছো যেন আমি ওনার কাছে টাকা জমা দিয়ে রেখেছি। কথা কম বলো তো, আমি যা বলছি তাই করো, এক্ষুনি টাকা পাঠাও। আমি জাস্ট পাগল হয়ে যাব আমি। ওয়ালাইকুম আসসালাম অ্যাকাউন্টেন্ট সাহেব, ক্যাশের কি অবস্থা? আচ্ছা, আমার ওয়াইফের নাম্বার আছে তো আপনার কাছে? আপনি এক কাজ করুন, আপনি 1020 টাকা জলদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমি অফিসে এসে দেখছি। মা কই? মাকে দেখছি না। কি ব্যাপার, কথা বলছো না কেন? মা কোথায়? উনি এখান থেকে চলে যেতে চাচ্ছেন, ডিসিশন নিয়েছে গ্রামের বাড়িতে চলে যাবেন। হোয়াট? গ্রামের বাড়ি চলে যাবে? মা? মা? কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি খোকা। বাড়ি যাচ্ছি মানে কি? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুই এখন অনেক বড় হয়েছিস, হাজার নিষেধ করা সত্ত্বেও প্রয়োজনের অতিরিক্ত উপার্জনগুলো বন্ধ করতে পারিসনি। আমার অনেক কষ্ট হয় খোকা, আমি সহ্য করতে পারছি না। আমি আর তোর সাথে থাকতে পারবো না। মা তুমি এসব কি বলছো? আমার কাছে থাকবে না মানে? হ্যাঁ বাবা, জেনে বুঝে তোর অবৈধ কোনো কিছু স্পর্শ করতে আমার বিবেকে বাধে। আর তাছাড়া আমার মনে একটা ভয় কাজ করে, আমাকে দিয়ে না তোর কোনো ক্ষতি হয়ে যায়। তুই এখন অনেক পাল্টে গেছিস। চাকরি করে এত অল্প সময়ে কেউ ফ্ল্যাট কিনতে পারে না। আমি তোকে বোঝাতেই পারছি না, এভাবে অবৈধ পথে উপার্জন করে বিলাস করে ভোগ করা যায়, কিন্তু সুখ পাওয়া যায় না বাবা। তোর দুটো সন্তান আছে ফুটফুটে, তাদেরও তুই তোর আদর সোহাগ থেকে বঞ্চিত করছিস। একই শহরে থেকে আমি ওদের চোখে দেখাটাও দেখতে পারি না।
হাজার নিষেধ করা সত্ত্বেও ওদেরকে তুই রেসিডেন্সিয়াল স্কুলে দিয়ে আসলি। বাবা, তুই ভুল করছিস। একদিন তুই সব বুঝতে পারবি, সেদিন পস্তাবি, কিন্তু তখন তোর আশেপাশের কাউকে তুই পাবি না। মা মা প্লিজ, তুমি আমার উপর যতই রাগ করো না কেন, তুমি আমার দিকটা চিন্তা না করো ফাইন, বাট আমার বাচ্চা দুটার কথা একটু চিন্তা করো মা প্লিজ। তুমি চলে গেছো জানলে আমি ওদেরকে আর ঠিক রাখতে পারবো না মা। ওরা জাস্ট বকে যাবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা কথা নাকি? আপদ যেতে চাই যাক। ঠিক আছে, আমি থাকতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। হ্যাঁ শিওর, আমি তোমার সব শর্ত মেনে নেবো মা। উল্টোপাল্টা শর্ত হলে আমি তো মানব না। তোর আমার সাথে কোনো কথা বলবি না। বললাম না? তোদের আয় করা কোনো কিছু আমি স্পর্শ করব না। আরো ভালো। আমার ঘরে তোদের যা জিনিসপত্র আছে সব বের করে নিতে হবে। নিলাম। আমার ঘরে তোরা আসতে পারবি না। গ্রামের যে সামান্য আয় আছে সে আয়টা আমি আর তোর হাতে তুলে দেব না। আর এখন থেকে মইনের যা খরচ সেটা আমি নিজেই বহন করব। তোমার যা ইচ্ছে তুমি করো মা, প্লিজ মা, তুমি যেও না। আমাকে না যেতে দিয়ে তুই ভুল করছিস খোকা। ঘরে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, আমি মিজান বলছিলাম। ওহো মিজান ভাই, কেমন আছেন? ভালো নেই ভাবি, স্যার না আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি আমার একমাত্র ভরসা। আচ্ছা, আমি যদি একমাত্র ভরসা হই তাহলে মিজান ভাইয়ের জন্য কি করতে পারি? বুঝেনি তো, এসব কথা তো আর ফোনে বলা যায় না, মুখোমুখি বলতে হবে। ফোনে বলা যায় না? কখন আসবেন? আপনি বলেন কখন ফ্রি থাকবেন? বিকালে চলে আসেন। ওকে ভাবি। নিশ্চয়ই বিল নিয়ে কোনো ঝামেলা? আমি জানি আমার মতো তুমিও কষ্ট পাচ্ছ। নিজের আদর্শে মানুষ করেছো তুমি খালিদকে। খালিদ আর সেই খালিদ নেই। টাকার পিছে ছুটতে ছুটতে একটা অমানুষ হয়ে গেছে। আমি জানি না কি আছে ওর ভবিষ্যৎ। ভুল করছে ও, মস্ত ভুল। কোনো ভুল করছে না। আপনার ছেলে টাকা আয় করছে, টাকা। ওরই অধঃপতন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কে মেনে নিতে বলেছে? দরকার নেই মানার। সহ্যের সীমা অতিক্রম করছে খালিদ। আমি জানি না শেষ পর্যন্ত ও কি করবে আর আমি কি করব। আপনি কি করবেন? রাগ করে বাড়ি চলে যাবেন? সারা দেশের মানুষ ওই পথে টাকা আয় করছে, সেটা দেখছেন না, শুধু ছেলেরটা দেখছেন। ভাবি, সবই তো খুলে বললাম। এখানে 5 লাখ টাকা আছে। বিলটা ক্যাশ হয়ে গেলে আরো 5 দিব। ভাবি, স্যারকে কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আপনার ভাবি। প্লিজ ভাবি, প্লিজ আপনি আমার কাজটা করে দিবেন ভাবি, কারণ এবার আমি না খুব বিপদে আছি ভাবি। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এবার অর্নামেন্টসগুলো কেনা যাবে। ভাবি, কিছু
কিছু কি ভাবছেন? আমি বুঝতে পারছি আপনার সমস্যা। আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আচ্ছা চলুন না, ভেতরে চলুন, কিছু খাওয়া দাওয়া করি আমরা। না না ভাবি না, আমার একটা জরুরি কাজ আছে, আমি আগে কাজটা সারি। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। সামিয়া, ভীষণ টায়ার্ড হয়ে আছি। খাবার টেবিলে লাগাও, আমি শাওয়ারটা নিয়ে খেতে বসবো। মিজান ভাই এসেছিল। মিজান? ও, এর মানে তোমাকে ম্যানেজ করে গেছে না? লাখ দিয়ে গেছে মানে? ক্যাশ, আর বাকিটা বিলটা হয়ে গেলে তারপর দেবে। সামিয়া, তুমি আমাকে আমার টার্গেটটায় পৌঁছতে দিলে না। ফাইলটা ছেড়ে দাও, বেচারা এমনিতেই ঝামেলার মধ্যে আছে। প্লিজ ঝামেলা করো না। কি ব্যাপার, এত রাতে আবার কে কলিং বেল দিল? কে হলো একটু দেখবে প্লিজ? অ্যান্টি কারাপশন থেকে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্থ কি করে অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কি পারি না একটু সচেতন হতে? আমরা কি পারি না পরিবার থেকে এই সচেতনতার উদ্যোগ নিতে? সময় বদলাবে, বদলাবে জীবন যাপনের ধরন, বদলাবো আমরাও, কিন্তু কোন পথে, কোন দিকে, সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। উদ্যোগটা আমাদেরই নিতে হবে, যা আসবে পরিবার থেকে, এগিয়ে নিয়ে যাবে দেশ।